দেবতাদের ঘর। আর এই দেবতাদের ঘরেই আপনারা উত্তরবঙ্গ থেকে সহজে কিভাবে চলে আসবেন আমি তাই আজকের তুলে ধরব। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি পাকুড় স্টেশনে, আর আজকের গন্তব্য দেওঘর। আমরা এখানে যেহেতু এই পাকুড় থেকে যাচ্ছি, অর্থাৎ উত্তরবঙ্গের দিক থেকে যাচ্ছি, তাই আমরা প্রথমে এখান থেকে বনাঞ্চল ধরবো, আর বনাঞ্চল ধরে সোজা চলে যাব আসানসোলে, এবং আসানসোল থেকে পরবর্তীতে আমরা হাওড়া মোকামা ধরে চলে যাব যশোদী। আমাদের গাড়ি চলে এসেছে, আর আমাদের ট্রেনটির সময় ছিল 10:35 PM। আমরা এখন রয়েছি পাকুড় স্টেশনে। আমরা এখন এই বনাঞ্চল ধরে, যেটি কিনা ভাগলপুর থেকে রাঁচি যাবার উদ্দেশ্যে ট্রেনটি যাচ্ছে, তো আমরা এই ট্রেনটি ধরে সবার প্রথমে চলে যাব আসানসোল স্টেশনে। এখন ঘড়িতে বাজে 10:35, অর্থাৎ ট্রেনটির ছাড়ার একদম ঠিক সময়ে, অর্থাৎ ট্রেনটি ছেড়ে দিয়েছে। আর এইখান থেকে, অর্থাৎ পাকুড় স্টেশন থেকে আসানসোল যেতে টিকিট মূল্য স্লিপারে 145 টাকা মাথা পিছু, এবং আসানসোল যেতে এই ট্রেনটিতে স্টপেজ দেবে মাত্র 8টি, এবং সেগুলি হলো মুরারই, নলহাটি, রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুর, অন্ডাল, রানীগঞ্জ এবং সর্বশেষ আসানসোল। তো বন্ধুরা, আমরা এখন আসানসোল স্টেশনে নেমে পড়েছি। তো আমাদের একদম ট্রেন ঠিক টাইমেই এসেছিল। আমরা এখন হাওড়া মোকামা এক্সপ্রেস ধরে চলে যাব যশোদীতে। তো চলুন, ওখানেই দেখা হবে। আর এই হাওড়া মোকামা এক্সপ্রেসটিও আমাদের স্টেশনে চলে এসেছে, আর এই ট্রেনটি ছাড়ার সময় হলো ভোর 3:45, অর্থাৎ 3:46। এছাড়া এই ট্রেনটি পৌঁছে যাবে সকাল 6টায়। আর এই আসানসোল থেকে টিকিট মূল্য 145 টাকা। এখন বাজে সকাল 6:30, আর এখন আমরা পৌঁছে গেছি যশোদী স্টেশনে। যশোদী স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিল। এখন আমরা এই স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো করে চলে যাব সোজা আমাদের আজকের গন্তব্য দেওঘর। আপনারা কিন্তু এই স্টেশন থেকেও সোজা যেতে পারেন, তবে এখানে আমাদের খরচটা অনেকটাই বেশি হয়ে যাবে, তাই আপনারা স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো বুক করে নিন, এবং আপনাদের টোটো ভাড়া পড়বে 50 থেকে 60 টাকার মতো মাথা পিছু। আমরা এখন আছি টাওয়ার চকে, অর্থাৎ দেওঘর বৈদ্যনাথ মন্দিরের একদম পাশেই এই টাওয়ার চক, যেখান থেকে আপনারা সহজেই থাকতে পারবেন, পুজো দিতে পারবেন, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবেন। চলুন, আমরা আজকে চলে এসেছি আজকের মূল গন্তব্যে, অর্থাৎ বৈদ্যনাথ মন্দিরে। এখানে বাবা বৈদ্যনাথ বাদেও কিন্তু আমাদের সতী মায়ের প্রথম শক্তিপীঠ। এছাড়া আমরা পরবর্তীতে এখানকার দেওঘরের ট্যুর নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিতে থাকবো। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, একটি কমেন্ট করে জানান, একটি লাইক করুন, পাশে থাকুন। তাহলে আজকের পার্টটি এখানেই শেষ করছি, খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন সোনাই ট্রাভেল অ্যান্ড ব্লগস।